নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ শুভ অষ্টমী। আপনাদের সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। বাঙালি মানেই দুর্গাপুজো আমাদের কাছে এক মহোৎসব। এই পুজোটার জন্য আমরা কিন্তু সকলেই সারা বছর অপেক্ষা করে থাকি। আমাদের এখানেও গ্রামে এই যে পুজোটা হচ্ছে, এখানে আমরা পুষ্পাঞ্জলি দিতে এসেছি, তো তারই একটি ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমরা প্রত্যেকেই আজকের দিনে কিন্তু পুষ্পাঞ্জলি দিতে ব্যস্ত। সকালটা আমাদের এভাবেই কেটে যায় আনন্দ হৈ হুল্লোড় করে, সেই ছোটোবেলা থেকেই। প্রতিটি বাঙালি ঘরের প্রতিটি মেয়েই কিন্তু প্রায় কম বেশি এই পুষ্পাঞ্জলিটা দিয়ে থাকি আমরা। দেখুন, গাছটাতে ফুটেছিল কি সুন্দর দুটো জবা। এই যে জবাগুলো, এগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে। যদিও এই ফুলগুলো তুলে নেওয়ার ইচ্ছে হয় না, তবু মাঝে মাঝে এক আধ দিন আমি ঠাকুরকে তুলে দিই, বা কখনো আবার রেখে দিই গাছে ফুলগুলো সুন্দর হয়ে ফুটে থাকার জন্য। আসলে ফুলগুলো ফুটে থাকলেই তো দেখতে বেশি ভালো লাগে, তাই না? আমার কিন্তু গাছে ফুল ফোটাগুলোই দেখতে ভালো লাগে। ফুলগুলো তুলে নিলে তো ওদের আরও সৌন্দর্য দেখাই যাবে না, তাই আমি রেখে দিই। তবে আজ কিন্তু ফুলগুলো তুলে আমি ঠাকুরের পায়ে নিবেদন করেছি। আর এই ফুলটা আমার যে একটা হাত, সেই একটা হাতের থেকে অনেক বড়। সত্যি ফুলগুলো প্রচুর বড় হয়। কালী মায়ের কিন্তু এই ফুলটা ভীষণ প্রিয়। দেখেছেন কতগুলো ফুল আমি তুলে নিয়েছি। তো চলুন এখন এগুলো ঠাকুরের পায়ে নিবেদন করে দিই। ঈশ্বরকে ফুল নিবেদন করতে কে না ভালোবাসি, আমরা প্রত্যেকেই ভালোবাসি। তবে মাঝে মাঝে আবার আমি গাছেও রাখতে ভালোবাসি। তো চলুন, আজ তো আর কোথাও ঘুরতে যাব না, কিন্তু ষষ্ঠীর দিন গিয়েছিলাম, তারই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটা আমাদের এখানে মেছেদায় অনেকগুলোই পুজো হয়েছে, সবগুলো যদিও আমি দেখিনি, তারই মাঝে কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আরাধ্যা কৃষ্টিলোকের মাঠে হয়েছে পুজো, আবার মাছবাজারে পুজো হয়েছে, বাস স্ট্যান্ডে থার্মাল গেটের ওখানে অনেকগুলো পুজো হয়েছে। সব পুজোগুলো দেখতে গেলে আমার সত্যি এত এনার্জি নেই। আমি এত ঠাকুর ভিড়ের মাঝে দেখতে পছন্দ করি না। আসলে ভিড়টা আমার খুব একটা পছন্দ নয়। তারপর তো আবার কাঁকড়িয়াতে রয়েছে, আবার তমলুক, আবার ওদিকে কোলাঘাট। এখানে প্রচুর পরিমাণে ঠাকুর হয়, প্রচুর প্যান্ডেল, প্রচুর পুজো। এত পুজো যে কোনটা ছেড়ে কোনটা দেখব। তারপর তো রামচন্দ্রপুর থেকে বলুন বা শান্তিপুর, এখানে প্রচুর প্রচুর পুজো হয়। পরের পর মোটরসাইকেলে যখন যাই, তখন ওই একটু করে দেখে চলে যাই। সব প্যান্ডেলের সামনে দাঁড়াই না। আর সব প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ভিড় ঠেলে যাওয়া খুবই চাপে। দেখুন, ষষ্ঠীর দিনই অনেকটাই কিন্তু ভিড় হয়েছিল, তাহলে সপ্তমী, অষ্টমী বা নবমীতে অথবা দশমীতে তো আরও প্রচুর পরিমাণে ভিড় হবে। যাই হোক, আজকের মতো ব্লগটা এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের মতো করে পুজোতে আনন্দ করবেন।